আজকে আমরা এসেছি বিদ্যাসাগর জোড়াবাগান অঞ্চলে, রায়পুর জোড়াবাগান। এখানে আপনাদের একটি 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, 650 স্কোয়ার ফিটের 2 BHK 2 টয়লেট উইথ ব্যালকনি, লোনেবল প্রপার্টি আছে, স্যাংশন প্রপার্টি আছে। আর এটি রিসেল প্রপার্টি, কিন্তু এটা নামেই রিসেল, হিসাব মতো এটা আনইউজড মানে যে ভদ্রলোক যাদের প্রপার্টিটা ছিল ওনারা শিলিগুড়ির লোক, তো কলকাতা ইনভেস্ট পারপাস এটা রেখেছিল, প্লাস এখানে ডাক্তার যখন দেখাতে আসতো সেই হিসেবে এটি রাখা ছিল। তো এখন এই প্রপার্টিটা বিক্রি করে দেবেন ওনারা। প্রপার্টিটার বয়স 9 বছর। চলুন আমরা কথা বাড়ি আর সময় নষ্ট করবো না, আমরা এখন প্রপার্টিটা আপনাদের ভিজিট করাই। তো আমরা এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে বিল্ডিংয়ে যে ছাদটা আছে, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। এখানে কিছু ফুল গাছ লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল 3.5 ফুট উঁচু করে পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আর এটা হচ্ছে বাড়ির সামনে যে রাস্তা আছে, এটা হচ্ছে বাড়ির সামনে চওড়া রাস্তা। আর এটা হচ্ছে মেন রাস্তা থেকে যে 12 ফুটের একটি রাস্তা, মানে ওটাও 14 ফুটের রাস্তা, ওখান থেকে 12 ফুটের একটি রাস্তা ঢুকেছে। এটা হচ্ছে সেকেন্ড প্লট, এটা ফার্স্ট প্লট, এটা হচ্ছে সেকেন্ড প্লট। আর এইদিকে উপরটা দেখুন পুরোটাই শেড করা রয়েছে। আর এখানে আপনাদের একটু দেখাই, এখানে দুখানা জলের ট্যাঙ্ক, 2000 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাব, তার আগে একটু আশপাশের পরিবেশটা দেখুন। এটা হচ্ছে সেই রাস্তাটা। আর এটা যেহেতু স্যাংশন প্রপার্টি, অনেকটাই ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের উপরটা, ছাদটা পুরো হিটপ্রুফ করে জল ছাদ করে দেওয়া আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে পুরোটাই জল ছাদ করা। আর এটা হচ্ছে ছাদের যে মেন গেট, এটা হচ্ছে ছাদের মেন গেট। এদিকটা কভার করা আছে পুরোটাই। আচ্ছা, আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি এটা হচ্ছে কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এখানে আপনারা কলকাতা মিউনিসিপ্যালিটির যে জল হয় সেই জল পাচ্ছেন, আর ইলেকট্রিসিটি পাচ্ছেন গার্ডেন রিচের জল, আর মানে জল পাচ্ছেন গার্ডেন রিচের, আর ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসির। টোটাল এখানে ফ্ল্যাট সংখ্যা আছে 3টে, 2টো 5, 3টে 6টা, আর নিচে 3টে 9টা। টোটাল ফ্ল্যাট সংখ্যা এখানে 9টা আছে। আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই প্রপার্টিটা। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। আমরা এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এখানে দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে। এখানে কাঠের দরজা আপনারা পেয়ে যাচ্ছেন, এখন আর কাঠের দরজা পাবেন না। এটি একটি 9 বছরের পুরনো ফ্ল্যাট, কিন্তু আনইউজ ফ্ল্যাট। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি। এটা হচ্ছে ইস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে। এটা হচ্ছে পুরোটা কিচেন কাম ডাইনিং। এখান থেকে বাঁদিকে গেলাম, এটা একটা বেডরুম। এই বেডরুমটার সঙ্গে এখানে একটা টয়লেট আছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। ওখানে একটা ব্যালকনি আছে, এখানে একটা কাপবোর্ড পাচ্ছেন, আর এসি লাইন করা রয়েছে। আবার আমরা ডাইনিংয়ে চলে আসলাম। এখানে একটা লফট থাকছে বাঁদিকে। এই যে এটা হচ্ছে কমন যে ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুমটা। আর এখানে আরেকটা বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমে ভেন্টিলেশনের জন্য দুখানা বড় সাইজের জানলা পাচ্ছেন। আর এই ঘরেও কিন্তু আপনারা এসির পয়েন্ট পাচ্ছেন। এবার চলুন আপনাদের আরও সুন্দরভাবে আরও ডিটেলসে একটু বুঝিয়ে দেব। তো আমরা এখন আবার বর্তমানে ডাইনিংয়ে চলে আসলাম। আগে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডাইনিংয়ের সাইজটা একটু দেখিয়ে দিই। ডাইনিংটার সাইজ আছে, আপনি যদি এখান থেকে হিসাব করেন, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে ধরে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ফুট। মানে এটা হিসাব করলে লম্বায় আপনারা পাচ্ছেন 16 ফুট, আর চওড়াতে পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 16 ফুট, 8 বাই 16, সরি আমার মনে হচ্ছে বলতে একটু ভুল হচ্ছে। এখানে যে মার্বেলটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে 2 বাই 2.5। 2 বাই 2.5 যদি হয় তার মানে এটা পাচ্ছেন আপনারা 20 ফুট, আর এটা হচ্ছে 8 ফুট। 8 ফুট বাই 20 ফুটের লম্বা ডাইনিং কাম কিচেন। আচ্ছা, কিচেনটা এখানে দেখুন একটা আপনারা এখানে জলের মেশিন বা অ্যাকোয়াগার্ড বা আরও মেশিন যেটাকেই বলেন সেটা বসাতে পারবেন। এখানে একটা
চিমনির পয়েন্ট করে দেওয়া আছে, বা এখানে আপনারা মিক্সিও চালাতে পারবেন। আর অনেকটা বাড়তি এখানে 3 পাটের একটি বড় জানলা করা রয়েছে। এখানে গার্ডেন নিচের জল আপনাদের আগেও বলেছি, আবারও বললাম, এটা গার্ডেন নিচের জল, জলের কোনো অংশে কম নেই। এখানে একটা শুধু জলের মেশিন বসিয়ে নিলে হবে। এখানে একটা বেসিন অপশান থাকছে, বেসিনের উপরে এখানে সুইচ বোর্ড পয়েন্ট। আচ্ছা, এখানে একটা লফট পেয়ে যাচ্ছেন। আমরা এখান থেকে মেন যে বেডরুমটা আছে, মেন বেডরুমে ঢুকবো এখন। এটা হচ্ছে মেন বেডরুমের ফেসিংটা আপনাদের দেখাই, নর্থ ফেসিং। নর্থ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই ঘরের সাইজটাকে দেখিয়ে দিই, 2, 4, 6, 8, 10 ফুট। এদিকে 2, 4, 6, 8, 10 ফুট। এই যে ঘরটা আছে, ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট, 10 বাই 10-এর ঘর। এই ঘরের ভেন্টিলেশনের জন্য একখানা 4 বাই 4-এর স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে। আর পাশে এখানে কাপবোর্ড বা আলমারি রাখার জায়গা যেটা পাচ্ছেন, সেটা চওড়ায় আছে 4 ফুট, আর লম্বায় আছে 4 ফুট, আর এদিকে আছে 2 ফুট। 2 ফুট বাই 4 ফুটের একটা কাপবোর্ড পাচ্ছেন। এটা কিন্তু 10 বাই 10-এর বাইরে। আচ্ছা, জানলাগুলো বক্স জানলা করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্লাইডিং করা আছে, 4 বাই 4-এর জানলা। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজ আছে 3 ফুট বাই 4.5 ফুট, 4.5 ফুট বাই 3 ফুটের ব্যালকনি। এটা রোড সাইড ব্যালকনি। আর এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ঘেরা রয়েছে। আপনাদের নিলে এই মুহূর্তে 10 পয়সা কোনো খরচার ব্যাপার নেই। এখানে একটা প্লাগ পয়েন্ট আপনারা পাচ্ছেন। আর এখানে আপনারা বলতে পারেন যে এগুলো কেন, এগুলো এই কাকের পটে এখানে না একটা লাইট লাগানো ছিল, তো ওই লাইটের উপরে পাখি বা পায়রা বা কাক কিছু হোক এখানে পটি করেছে, এই জন্য এই জায়গাগুলো এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। তো এখান থেকে আমরা এখন মেন যে আরেকটা বেডরুম আছে সেই বেডরুমে যাব। তার আগে আপনাদের দেখাই, এখানে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা এবার আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেলাম। এই ঘরে একটা ছোট্ট অ্যাটাচ বাথ যেটাকে বলে, এই ঘরে আপনারা একটা অ্যাটাচ বাথ পাচ্ছেন। অ্যাটাচ বাথটার সাইজ আছে 4 ফুট 3 ইঞ্চি বাই 4 ফুট, 4 ফুট বাই 4 ফুট 3 ইঞ্চির একটা অ্যাটাচ বাথ। এখানে দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো। এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে, টাওয়াল রাখার জায়গা, একদম রেডি টু মুভ অবস্থায় আছে। আপনাদের এই মুহূর্তে নিলে 10 পয়সা খরচার ব্যাপার নেই। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে সেকেন্ড বেডরুমে যাব। তার আগে আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে কমন বাথরুম, যেটা বলে কমন টয়লেটটা। এটার সাইজ আছে 5 ফুট লম্বা, আর এদিকে আছে 5 ফুট না, এটা হচ্ছে টয়লেটটার সাইজ আছে 6 ফুট বাই 5 ফুট, 5 বাই 6। আর এটারও দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো আছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে। আচ্ছা, এখানে গিজার পয়েন্ট করা আছে, আপনারা চাইলে এখানে গিজার একটা লাগাতে পারবেন। আর এটার উপরে পুরোটা জায়গা জুড়ে লফট করা আছে। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে সেকেন্ড বেডরুমটা ঢুকলাম। সেকেন্ড বেডরুমটার ফেসিংটা একবার দেখাই আপনাদের। এটা হচ্ছে সাউথ ফেসিং, সম্পূর্ণ সাউথ ফেসিং বেডরুম। দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, দুখানা বড় বড় স্লাইডিং 5 বাই 4-এর একটা, আর একটা 4 বাই 4-এর দুখানা স্লাইডিং উইন্ডো এখানে ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা দক্ষিণ দিক, তাই এদিকে জানলাটা বড় দেওয়া হয়েছে। আর দুটোই কিন্তু বক্স জানলা করা আছে, আপনারা পুরো জায়গাটা ব্যবহার করতে পারবেন। আর এই ঘরেও এসির অপশান থাকছে, আপনারা চাইলে এই ঘরেও এসি লাগাতে পারবেন। আর লাইট ফ্যান তো সব লাগানো আছে, সেটা দেখেছেনই। এবার এখান থেকে আপনাদের একটু ঘরের সাইজটা বলে দিই। 2, 4, 6, 8, 10। এদিকে লম্বায় আপনারা 10 ফুট পাচ্ছেন, আর এদিকে পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট, 8 ফুট 3 ইঞ্চি বাই 10 ফুট। এই যে ঘরটা আছে, ঘরটার সাইজ আছে 8 ফুট 3 ইঞ্চি বাই 10 ফুট। এবার হচ্ছে এই জায়গাটার সাইজ আছে 4 ফুট চওড়া,
আর এদিকে আছে 2 ফুট 2x4। আচ্ছা, এটা কিন্তু হিসাবের বাইরে, এই যে 4x2 এটাও হিসাবের বাইরে। আর এই যে এগুলি যে বক্স জানলাগুলো করা হয়েছে এগুলোও কিন্তু হিসেবের বাইরে। এগুলো আমি মৌখিক একটা হিসেব আপনাদের বলে দিলাম। এবার যেহেতু এটা স্যাংশন প্রপার্টি, কাগজপত্রে আপনারা আরও ভালোভাবে সবিস্তারে সব দেখতে পাবেন। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন। এবার আমরা একটু ওই কথা বলে নেব এক দাদার সাথে, যেই দাদার আত্মীয়ের প্রপার্টিটা, যেহেতু ওনারা শিলিগুড়ি থাকেন তাই দাদাকে দায়িত্ব দিয়েছে প্রপার্টিটা বিক্রি করা। আমরা দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা আমাদের মধ্যে আছে। তো এই দাদা নমস্কার। দাদা নমস্কার। আজকে এই আপনাদের এই প্রপার্টিটা তো আমি ভিডিও করতে এসেছি। আপনি আমাকে বলুন তো আপনার এই প্রপার্টিটার বয়স কত? এটা 9 বছর রানিং। আচ্ছা, আপনি যা শুনেছি আপনারই নাকি এটা প্রমোট করে, মানে বিল্ডিংটা তৈরি করেছিলেন আপনারাই? আমাদেরই তৈরি করা। আর এই ফার্স্ট ফ্লোরটা যে কিনেছে সে আমার খুব কাছের লোক। আচ্ছা, থাকে শিলিগুড়িতে। এখন এখানে আর তাদের কোনো দরকার নেই, তার জন্য এটা বিক্রি করবে। তো এই প্রপার্টিটার সাইজ কতটা? মানে ফ্ল্যাটটার সাইজ 650 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি একদম। আচ্ছা, আমরা যে কোনো জায়গা থেকে লোন নিতে পারবো? যদি কেউ SBI থেকে চায়? চোখ বন্ধ করে সমস্ত কিছু আছে, সিসি পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে তো লোন হয়েই যাবে। আচ্ছা, এই প্রপার্টিটা থেকে আমাদের নিয়ারেস্ট বাজার কি আছে? নিয়ারেস্ট বাজার হচ্ছে বাঘাযতীন। হ্যাঁ। আর একটু এদিকে গেলে শ্রী কলোনি। আচ্ছা। আর এদিকটা একটা ছোট্ট বাজার বসে ভাতৃমিলনের সামনে। আচ্ছা, মানে সেখানে মাছটা সবই পাওয়া যায়? ওয়াকিং ডিস্টেন্স সমস্তটাই। আচ্ছা, এখান থেকে আমাদের মেন রাস্তা মানে রাজা SC মল্লিক রোড বা আমাদের NSC বসে ডিস্টেন্সটা? রাজা SC মল্লিক রোড এখান থেকে ঘুরি ধরে 7 থেকে 8 মিনিট পায়ে হেঁটে গেল। আচ্ছা, রিকশা গেলে আর একটু কম। আচ্ছা, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে দেখলাম তো? একদম এই সামনে 2 মিনিটও লাগবে না ট্র্যাক থেকে বেরোবে। আচ্ছা, রিক্সা স্ট্যান্ড। আর ওই মেট্রো স্টেশন হচ্ছে আপনার ওই গীতাঞ্জলি বা মাস্টারদা। এই দুটোর মধ্যে যদি কোনো একটা অ্যাভেল করে সেটা এখান থেকে রিক্সা করে চলে যেতে পারবে। মিনিট 10 লাগবে, 10-12 মিনিট। আচ্ছা। আর আপনাদের এখানে নিয়ারেস্ট রেল স্টেশন তো বাঘাযতীন স্টেশন, সেটা এখান থেকে কিভাবে যাবে? মানে রিক্সা আছে? রিক্সা আছে। আর যদি মনে করে এখান থেকে নিয়ারেস্ট যে রাস্তাটা আছে লালকা রোড, লালকার থেকে হচ্ছে অটো পেয়ে যাবে, যেটা হচ্ছে ডাইরেক্ট বাঘাযতীন স্টেশন যায়। আচ্ছা, তাহলে সব মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, এবার আমি ফাইনাল একটা মানে আরেকটা কথা জিজ্ঞাসা, সেটা হচ্ছে এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা দেখলাম 9টা। 8খানা ফ্ল্যাট টোটাল। আচ্ছা, 8খানা ফ্ল্যাট। এইখানে আমাদের মেইনটেনেন্স চার্জ মান্থলি কত আছে? মেইনটেনেন্স চার্জ এই মুহূর্তে কত করেছে জানি না, তবে এর আগে বোধহয় 400 টাকা বা সামথিং কিছু একটা ছিল। কারণ এই ব্যাপারে তো আমরা ইনভলভ হই না। এখানে যারা ফ্ল্যাট যারা কিনে আসে, আচ্ছা, তারাই ঠিক করে, তাদের একটা কমিটি আছে, তারা ঠিক করে কত করে নেবে কি বৃত্তান্ত। এই মুহূর্তে আবার ওদের বেড়েছে কিনা আমি জানি না। আচ্ছা। আর দামের ব্যাপার কতটা কি রেখেছে? দাম তো এখন ওরা বলেছিল 24। হ্যাঁ। তো আপনাদের কাছেও সুদীপ কি বলেছে আমি জানি না, যাই হোক 24 বলেছিল, সেই ধরেই বলছি 24 দাম রেখেছে। তবে আসুন, এসে পছন্দ করুন, যদি পছন্দ হয়ে যায় তাহলে দাম কম বেশি করে দেওয়া যাবে আশা করছি। আচ্ছা দাদা, ধন্যবাদ। আরেকটা কথা, উপরে তো দেখলাম একদিকে শেড লাগানো, একদিকে আপনার ওপেন আছে। তো ওই যে শেডটা আছে ওখানে জামা কাপড় মেলা মানে এগুলো কি করতে পারবে নাকি ওটা কারো পার্সোনাল? না, ছাদ কোনোদিন পার্সোনাল হয়? আচ্ছা, ছাদ কমনই থাকে। আচ্ছা, এবার সেখানে শেড কেউ করেছিল, সেটা হয়তো গরম রাখার জন্য কেউ করতে পারে হয়তো। তারপরে কি ওই দিকটা যেহেতু করেছে আর এই দিকটা করে, এবার বাদ বাকি যদি সবাই মিলে ঠিক করে বাদ বাকিটা করবে। তবে যেটা কমন জায়গায় আছে কমনলি সবাই ইউজ করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে ধরুন ছোটখাটো অনুষ্ঠান হলে তো ছাদের উপরই করতে পারবে, সেক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতার ব্যাপার নেই? কোনো কিছু নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধু, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনার প্রপার্টিটার ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করাবো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আমরা আপনাদের প্রপার্টিটা সাইট ভিজিট করিয়ে ডাইরেক্ট মালিকের সঙ্গে দরদামের ব্যাপারে কথা বলিয়ে দেবো। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বিদ্যাসাগর জোড়াবাগান অঞ্চলে আমরা 650 স্কোয়ার ফিট 9 বছরের একটি রিসেল প্রপার্টির ভিডিও করতে এসেছি। এটা 2 BHK 2 টয়লেট উইথ ব্যালকনি, রোড সাইড ব্যালকনি একটি প্রপার্টির ভিডিও করতে এসেছি। তো আমরা এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, তার সঙ্গে একটা টয়লেট আছে। আর এখানে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা ব্যালকনি।
এদিকে হচ্ছে রাস্তা, রোড সাইড ব্যালকনি। দেখে নিন, এখানে একটা এসির পয়েন্ট পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। টোটালটা রং, লাইট, ফ্যান সব দেখে নেবেন। আর এই যে লাইট ফ্যান যা লাগানো আছে এগুলো কিচ্ছু ওনারা নেবেন না, সবই থেকে যাবে। এটা হচ্ছে কমন টয়লেট। আর এটা হচ্ছে যে ডবল যে বেডরুম বললাম, এটা হচ্ছে পরের বেডরুম, সাউথ ফেসিং, দক্ষিণ দিকের বড় জানলা। এই হচ্ছে আজকের প্রপার্টিটা। এটি একটি 9 বছরের রিসেল প্রপার্টি, কিন্তু 50 দিনও এখানে লোক থাকেনি, ওনার শিলিগুড়ির লোক। আপনারা আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। প্রপার্টিটার দাম আছে 24 লাখ টাকা, স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা লোন করতে পারবেন। তো টাটা, আজকের মতন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই প্রপার্টিটারই আমরা ভিডিও করলাম। স্টেট 3 বিল্ডিং, এই হচ্ছে বাড়ির সামনের রাস্তা।